আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটর আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবর সকলকে স্বাগত জানাইয়ার লগে আছি আমি তামিমুল করিম হৃদয়। ফয়লা হুনুকা খবরের শিরোনাম। আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলার সাবেক সভাপতি আনম শফিকুল হক আর নাই। বৃহস্পতিবার বাদ জুহর গ্রামের বাড়ি বিশ্বনাথ আর বাদ আসর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাত জানাজা, পরে দরগাতও মাটি দেওয়া হইব তানে। জেলা যুবলীগের সম্মেলনও সাধারণ সম্পাদক প্রার্থী হওয়া সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জেলো। পুলিশ মারার মামলায় মিলছে না জামিন। ঈদর বাদে একদিনের লাগি অফিস খুললেও খাটছে না ছুটির বাব। বেকার অলস সময় খাটাইছেন কর্মকর্তা কর্মচারী হলে। হজহরাত গিয়া মঙ্গলবার হবিগঞ্জের এক আজি সহ 4 বাংলাদেশি আজি মারা গেছেন। ও লইয়া এবার মারা গেলা 69 জন বাংলাদেশি আজি। জাফলঙ্গর ফিয়ানগাঙ্গ থেকে উদ্ধার করা ইন্ডিয়ান বেটার লাশ হৌদেশ্বর পুলিশের কাছে হস্তান্তর। ইন্ডিয়ার উমগট গাঙ্গ হাতারো নামিয়া 11 আগস্ট তাই নাই হইসলা। জাতির জনক শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের রক্তদান কর্মসূচি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণও লাগি সকলে মিলিয়া কাম করার তাগিদ। ইন্ডিয়ার দার্জিলিংও হৌদেশ্বর স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনাল থেকে বিদায় লইছেন সিলেটের ইউনাইটেড ক্লাব। 3-2 গোলে আড়াইয়া ফাইনালে গেছে ইন্ডিয়ার নয়াবাজার এসসি। মিডল ইস্টের কাতারও জুড়ি কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা বিশিষ্ট আলিম হাফিজ মৌলানা লিয়াকত আলী। আমেরিকার নিউ ইয়র্কের পারচেস্টার কেন্দ্রীয় জামে মসজিদও এবার ঈদর জামাত হইছে। বহরা ঈদর দিন ও মসজিদও 2 জামাত হইছে। অত সময় শুনছিলা শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনম শফিকুল হক আর নাই। বুধবার বিয়াল 3:30টার দিকে শহরের সুবানীঘাট এক হাসপাতালত তাই ইন্তেকাল ফরমাইছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে মোমেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ বহুত গণ্যমান্য ব্যক্তি হলে। বৃহস্পতিবার বাদ জোহর তান গাঁওর বাড়ি বিশ্বনাথর মুল্লার গাঁৱত ফয়লা জানাজা আর বাদ আসর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাত তান হেস জানাজা শেষে মাটি হইব। আনম শফিকুল হক বহুত দিন থাকি ক্যান্সার বেমারে বুকাত আসলা। এর আগে তাইন ইন্ডিয়া থেকে লিভার আর কিডনি বদলাইয়া আইসলা। বৃহস্পতিবার বাদ জোহর বিশ্বনাথর দৌলতপুর ইউনিয়নের মৌলবীর গাঁৱত তান ফয়লা জানাজা হইব। এর বাদে বিয়াল 3:30টাত তান লাশ আনা হইব শহীদ মিনারও। ইখান থাকি লাশ যাইব কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ। এর বাদে বাদ আসর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার মসজিদও হেস জানাজা ফরিয়া দরগাতো মাটি দেওয়া হইব। আনম শফিকুল হক সিলেট জেলা আওয়ামী লীগের 2বারের সভাপতি আর 2বারের সাধারণ সম্পাদক আসলা। আওয়ামী লীগের খারাপ সময় তাইন সিলেটও হাল ধরছিলা। আনম শফিকুল হক মরার খবর পাইয়া দলের নেতাকর্মী সকল তান বাসাত দৌড়াইয়া যায়। এই সময় বহুতরে খান্দিতেও দেখা যায়। তারা আনম শফিকুল হকর বালা নির্লুভ আমল খাসলত আর রাজনীতির তান অবদান লইয়াও আলোচনা করেন। নেতা হলে তান পরিবারের সদস্য হলেও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সম্মেলনও সাধারণ সম্পাদক প্রার্থী হওয়া জাহাঙ্গীর আলমরে জেল ফাটানি হয়েছে। পুলিশের লগে মারামারির মামলায় বিচারকে তানরে জামিন না দিয়া জেল ফাটানির হুকুম দিছেন। তার লগে কৌটো আজির হওয়া কয়েকজনে জামিন পাইছেন। জেলা যুবলীগের সম্মেলনরে সামনে রাখিয়া গত 2 জুলাই খাদিমপাড়াত এডভোকেট আফসর গ্রুপ আর জাহাঙ্গীর গ্রুপের নেতাকর্মীসকলের মাঝে মাইর হয়। এই সময় পুলিশের উপরেও হামলা চালানি হয়। হামলায় সাফরান থানার কয়েকজন পুলিশ আহত হন। এই ঘটনার পরে পুলিশ বাদে হইয়া জাহাঙ্গীর আর তান গ্রুপের নেতাকর্মীসকলের উপরে মামলা করে। অতদিন ও মামলায় আসামিসকল হাইকোর্ট থাকি জামিনও আসলা। বুধবার জাহাঙ্গীর আর তার লগর আসামিসকল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টও আজিরে হইয়া স্থায়ী জামিন চাইলে বিচারকে বাকি সকলরে জামিন দিলেও জাহাঙ্গীরে জেল ফাটাইন। জাহাঙ্গীর জামিন না হওয়ায় তার নেতাকর্মীসকলে মিছিল করেন। ঈদর বাদে একদিনের লাগি আইজ খুলছিল অফিস আদালত আর ব্যাংক বিমা, কিন্তু অফিস খুললেও ছুটির বাব খাটছে না। সরকারি বেসরকারি কোনো অফিসও মানুষ নাই। কর্মকর্তা কর্মচারী কাস্টমার সকলেরও উপস্থিতি কম আছিল। এর লাগি বিভিন্ন অফিসও কর্মকর্তা হলে বইয়া বেকার সময় খাটাইছেন। 3 দিনের ছুটি বাদে আইজ বুধবার ব্যাংক খুলছিল, কিন্তু কাস্টমারও দেখা নাই। খালি বৃহস্পতিবার থেকে হিরবার ছুটি আর অফিস খুলব রবিবারে। এর লাগি একদিনের লাগি খেওয়ার অফিসমুখী হয়েছে না। অনেকে ঈদর ছুটির লগে মঙ্গলবারও ছুটি লইয়া রাখায় অফিসও আইছেন না। পরিবার লইয়া তারা এখনও ঘোরাঘুরি করিয়া ঈদর ছুটি খাটাইরা। 18 তারিখের দিকে ব্যাংকিং নর্মাল হবে, কিন্তু এখনকার আমাদের প্রয়োজনীয় খুব জরুরি কাজ যারা কিছু কিছু গ্রাহকের থাকে, টাকা উত্তোলন বা জমা, এগুলো ছাড়া তেমন কিন্তু গ্রাহক নাই। পবিত্র হজ করাত গিয়া মঙ্গলবার হবিগঞ্জের এক আজি সহ 4 বাংলাদেশি আজি মারা গেছেন।
ওলুইয়া এবার হজ গিয়া মারা গেলা 69 জন বাংলাদেশি আজি। হবিগঞ্জের যে আজি মারা গেছেন তার নাম শেখ তায়েব আলী। তাইন বানিয়াসং থানার বানিয়াসং উত্তর পশ্চিম গাঁওর বাসিন্দা। গত 3 আগস্ট তাইন বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে হজ গেছলা। তাইন ছাড়া মঙ্গলবার আরও যে 3 আজি মারা গেছেন তারা হইলা পঞ্চগড়ের মোহাম্মদ লুৎফুর রহমান, যশোরের মোহাম্মদ সফেদ আলী আর দিনাজপুরের মোহাম্মদ রুস্তম আলী। জাফলঙ্গর ফিয়ানগাঙ্গো বাওয়াইল অবস্থায় উদ্ধার করা এক ইন্ডিয়ান বেটার লাশ হৌদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ইন্ডিয়ার ডাউকি এলাকার উমগুট গাঙ্গো হাতারো নামিয়া তাইন নাইও ইসলা। ফরে তানোর লাশ জাফলঙ্গর খান্দুবস্তির কাছে পাওয়া গেছিল। মঙ্গলবার বিয়াল 4:30টার দিকে বিএসএফের উপস্থিতিতে ইন্ডিয়ার ইস্ট খাসিয়া হিল জেলার পাইনেচুলা থানার পুলিশের কাছে প্রমোদ শর্মা নামরও বেটার লাশ হস্তান্তর করা হয়েছে। তাইন ইন্ডিয়ার রাজস্থানের দৌসা জেলার মনপুরা থানার আসলপুরের বাসিন্দা। গত 11 আগস্ট জাফলঙ্গর উল্টা সাইডর উমগট গাঙ্গ ডুবিয়া তাই নাইও ইসলা করিয়া গোয়েনঘাট থানার পুলিশে জানাইছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আর জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের রক্তদান কর্মসূচি পালন করছেন। এই সময় নেতাসকলে কইছেন বঙ্গবন্ধুরে মারিয়া খুনিসকলে মনে করছিল এই দেশের স্বাধীনতা ধ্বংস করি লাইব, কিন্তু তারা স্বপ্ন পূরণ হয়েছে না। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লাগি আমরা সকলে মিলে কাম করতে হইব। বুধবার বিয়ানে রেড ক্রিসেন্ট সোসাইটির অফিসও রক্তদান কর্মসূচি শুরু হয়। জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদের সভাপতিত্বে এই কর্মসূচিত অতিথি আসলা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, মহানগরের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জবুন্নেসা হক সহ আরও বহুত নেতা। শেষ পর্যন্ত ইন্ডিয়ার দার্জিলিংও হৌদেশের স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনাল খেলাইতে পারলা না সিলেটের ইউনাইটেড ক্লাবে। 3-2 গোলের ব্যবধানে তারা হারিয়ে গেছেন ইন্ডিয়ার নয়াবাজার এসসি দলের কাছে। কোয়ার্টার ফাইনালও ইন্ডিয়ার আসাম এফসি ক্লাবরে 3-1 গোলে আরানির বাদে ফাইনাল খেলার স্বপ্ন দেখাত আছিল সিলেটর ইউনাইটেড ক্লাব। কিন্তু মঙ্গলবার দার্জিলিংয়ের মাঠও ফাইনালও তারা মুখামুখি হন শক্তিশালী নয়াবাজার এসসির। কোয়ার্টারও কলকাতা মহামেডানরে 2-0 গোলে আড়াইয়া তারা আইসে ফাইনালও। বুঝায়নি তারা শক্তি, তবে একেবারে ছাড়িয়া দিছে না সিলেটর ইউনাইটেডে। 3 গোল খাইয়া 2 গোল দিছে তারার জালো। শেষ পর্যন্ত আর কিতা করা, ফাইনাল খেলতে না পারার দুঃখ লইয়া ছাড়তে হয়েছে মাঠ। ইউনাইটেডের পক্ষে ক্যাপ্টেন মহিউদ্দিন রাসেলে করছেন 1 গোল আর আরেকটা হয়েছে আত্মঘাতী। ইন্ডিয়া সফর ও ইউনাইটেডের কোচ আসলা সিলেটের নামকরা খেলোয়াড় খালেদ আহমদ। মিডিল ইস্টর কাতারও জুড়ি কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী করছেন। সোমবার কাতারের রাজধানী দুহার এক হোটেলও এই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা বিশিষ্ট আলিম হাফিজ মৌলানা লিয়াকত আলী। কাতার থাকি সাংবাদিক এম সালামে জানাইছেন মাওলানা সাজ্জাদ আলীর সভাপতিত্বে আর সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মোহাম্মদ রমুজ আলী, নাসির উদ্দিন, আজিজুর রহমান সাবেল, আহসান রফিক আকুল, হাবিবুর রহমান, ফয়সল আহমদ, আইনুল হক, লিয়াকত আলী ও গিয়াসউদ্দিনে। অনুষ্ঠানে কাশ্মীর, ফিলিস্তিন, সিরিয়া সহ দুনিয়ার সকল মুসলমানের লাগি দোয়া করা হয়েছে। দোয়া পরিচালনা করছেন মাওলানা আব্দুল মতিন। কোরআন থেকে তেলাওয়াত করছেন হাফিজ আব্দুল খালেক। আমেরিকার নিউ ইয়র্কের পারচেস্টার কেন্দ্রীয় জামা মসজিদও এবার ঈদের জামাত হয়েছে। পখরা ঈদের দিন ও মসজিদও 2 জামাত হয়েছে। আমেরিকা তাকি নজরুল ইসলাম মুমিনে জানাইছেন বিয়ান 8:30 আর 9:30 অনুষ্ঠিত এই 2 জামাতও হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করছেন। নামাজ বাদে তারা গলাগলি আর একে অন্যের লগে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। আমরার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।